হ্যালো বন্ধুরা, মনীষার রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। আপনারা তো লোটে মাছের ঝাল ঝুরো তো অনেক খেয়েছেন। আজকের একদম নতুন একটি রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। নাম হলো লোটে মাছের ফিশ ফিঙ্গার। শুরু করা যাক বেশি কথা না বলে। তো আসসালামু আলাইকুম। মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে লবণ আর হলুদ মাখিয়ে এটা আমি সিদ্ধ করে নিয়েছি। এরপর একটি পাত্রে তুলে নিয়ে এর কাঁটাগুলো আমি ছাড়িয়ে নেব। কোনো রকম পানি আমি এই লোটে মাছে ব্যবহার করিনি। লোটে মাছটা যখন সিদ্ধ করতে যাবেন এমনি লবণ আর হলুদ মাখিয়ে কড়াতে দিয়ে দিলে হয়ে যাবে, পানির প্রয়োজন লাগবে না। তো মাছের কাঁটাগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এই কাঁটাগুলো আমি ফেলে দেব। এই মাছের মাত্র একটি কাঁটা থাকে, তো খুব ইজিভাবে এটা ছাড়িয়ে নেওয়া যায়। তো আমি সব মাছগুলো ছাড়িয়ে নিয়েছি। এরপর একটি কড়াতে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যেতে আমি এর মধ্যে মাঝারি সাইজের একটি পেঁয়াজ বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। এরপর আদা রসুন এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে দিয়ে ওর মধ্যে 5-6টা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিলাম, আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে ছাড়িয়ে রাখা মাছগুলো আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু আমি কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর এটা যখন শুকনো মতো হয়ে আসবে একটু নেড়ে নেড়ে ভাজা ভাজা মতো করে নিয়ে তুলে নিয়েছি। এখানে আমি স্লাইস করা রুটি 3 পিস নিয়ে নিয়েছি। চারিদিকের অংশগুলো আমি কেটে বাদ দেব। এই অংশগুলো ব্রেড গামসের কাজে লাগবে, তো এগুলো আমি মিক্সিতে দিয়ে ব্রেড গামস করে নেব। এরপরে ছোট ছোট টুকরো করে এই মাছের মধ্যে দিয়ে দেব। এইভাবে সবগুলো আমি রুটি টুকরো করে নিয়ে মাছের মধ্যে দিয়ে ভালো করে এগুলো আমি হাত দিয়ে মাখিয়ে নেব। ঠান্ডা করে এগুলো ভালো করে মাখিয়ে নেবেন আপনারা। মাখানো হয়ে গেছে, এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, আর একটা লেবু কেটে নিয়েছি। এর মধ্যে রসগুলো আমি দিয়ে দেব, দিয়ে আবারও একটু হাত দিয়ে মাখিয়ে নেব। নিয়ে হাতের সাহায্যে আমি লম্বা লম্বা শেপ দিয়ে দেব। এই লোটে মাছের ফিশ ফিঙ্গার অসাধারণ লাগে। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ঘরোয়া পদ্ধতিতে আমি বানিয়ে দেখানোর চেষ্টা করেছি। বেশি কিছু লাগবে না, অল্প উপকরণে সুন্দর একটি রেসিপি আপনারা বানাতে পারেন। তো আমার এগুলো বানানো হয়ে গেছে। এরপরে আমি 2টো ডিম নিয়েছি। এরপর ডিম দুটো ফাটিয়ে নিয়েছি। ফাটিয়ে নিয়ে এর মধ্যে আমি 1 চিমটি লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ভালো করে এটা আমি ফাটিয়ে নেব। ফাটিয়ে নিয়েছি। এরপর আমি যে রুটির অংশগুলো কেটে বাদ দিয়েছিলাম ওগুলো নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে আমি ব্রেড গামস তৈরি করে নিয়েছি। তো এরপর আমি একবার এই ব্রেড গামসে ভালো করে কোট করে নিয়েছি। এরপর আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম, তারপরে তুলে নিয়ে আবারও এই ব্রেড গামসে কোট করে নিলাম। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এরপর একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, দিয়ে এরপর একে একে সবগুলো দিয়ে দিয়েছি। এগুলো হালকা আঁচে ভাজবেন।
তো আমি হালকা আঁচে ভেজে এগুলো এক পিঠ হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে দেখতে, যেমন দেখতে তেমন খেতেও টেস্টি। অবশ্যই বাড়িতে বানাবেন, আপনারা টেস্ট করে আমাকে কমেন্ট করে জানাবেন। আমার লোটে মাছের ফিশ ফিঙ্গার একদম রেডি। এই রেসিপির মাধ্যমে আপনাদের মন পর্যন্ত পৌঁছাতে পারলে তাহলে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি একটি ফিশ ফিঙ্গার নিয়ে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। ভিতরটা খুব সুন্দর, উপরে ক্রিস্পি আর ভিতরটা মুখে দিলে গুলে যায়। আজকের এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।